টাঙ্গাইলে মধুপুর ফল্টে যদি 6.9 মাত্রা ভূমিকম্প হয়, তবে ঢাকার প্রায় 40% ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি হতে পারে 2 লাখেরও বেশি মানুষের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক প্রকাশিত সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে এমনই ভয়াবহ চিত্র। এই তথ্য প্রকাশের পর রাজধানীবাসীর মধ্যে আবারও তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রশ্ন উঠছে, ঢাকা কি কোনো নিরাপদ এলাকা আদৌ আছে? বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ভূতাত্ত্বিক গঠন কিছুটা সহায়ক হলেও অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ, জলাশয় ভরাট ও অতিরিক্ত জনসংখ্যা শহরকে ভয়াবহ ঝুঁকিতে ফেলেছে। কোন এলাকা কতটা নিরাপদ তা বুঝতে হলে দুটি বিষয়ের দিকে নজর দিতে হবে। 1, এলাকার ভূতাত্ত্বিক গঠন। 2, এলাকার অবকাঠামোগত অবস্থান। ভূতত্ত্ববিদদের মতে, ঢাকার উত্তর অংশে মধুপুরে লাল মাটি রয়েছে, যা তুলনামূলকভাবে শক্ত। তাই রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও সহ লাল মাটি গঠনের এলাকাগুলো ভূতাত্ত্বিকভাবে অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে। তবে শুধু মাটির গঠন দিয়ে ঝুঁকি নির্ধারণ করা যায় না বলে মনে করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগ। তাদের মতে, ভবনগুলো সঠিকভাবে পরীক্ষা করা না হলে কোন এলাকা কতটা নিরাপদ কিংবা অনিরাপদ তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। জলাশয় ভরাট করে গড়ে ওঠা আফতাবনগর সহ বিভিন্ন এলাকার নিরাপত্তা নির্ভর করছে মাটির প্রস্তুতির ওপর। বিশেষজ্ঞরা জানান, এসব এলাকায় বহুতল ভবন নির্মাণের আগে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক প্রয়োগ করা বাধ্যতামূলক। মাটি যথাযথভাবে শক্ত না করলে ভূমিকম্পের সময় ভবন অতিরিক্ত দুলে ভেঙে পড়তে পারে। মেক্সিকোর সান হুয়ানিকো শহরের উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলেন, সেখানে মাটি ঠিকভাবে প্রস্তুত না করার কারণেই 1985 সালের ভূমিকম্পে 70% ভবন ধসে পড়ে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, ঢাকার মতো নরম মাটির এলাকায় শুধু পাইলিং করেই ভবনের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। মাটিকেও যথাযথভাবে দৃঢ় করতে হবে, নইলে দূরের ভূমিকম্প হলেও মাটির কম্পন ও ভবনের কম্পন মিলিত হয়ে বড় ক্ষতির আশঙ্কা তৈরি করে। সার্বিকভাবে ঢাকার কিছু এলাকায় ভূতাত্ত্বিক সুবিধা থাকলেও ভবনের গুণগত মানই নিরাপত্তার মূল নির্ণায়ক। ভবন যাচাই ও সঠিক নির্মাণ ছাড়া রাজধানীর কোনো এলাকাকেই সম্পূর্ণ নিরাপদ বলা যাচ্ছে না। একই সঙ্গে ভবনগুলোর রেট্রোফিকেশন, ভবনের ব্যবহার পরিবর্তন, সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে ঢাকার কিছু অংশকে নিরাপদ করা সম্ভব। তবে এর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। ঝুঁকিপূর্ণ ভবন রেড জোন, সংস্কারযোগ্য ইয়েলো জোন এবং নিরাপদ ভবন গ্রিন জোন হিসেবে চিহ্নিত করতে হবে।